8 পাস হলেও তুমি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লাগবে না 45% লাগবে কিনা, একদম কিছু লাগবে না। দেখবে যে ফিজিক্যালে কি কি হবে এবং তোমাদের মেডিকেলে কি কি ডকুমেন্টস সম্পর্কে বলা আছে। এই ডকুমেন্টসগুলো ছাড়াও তোমাদের আরও কিছু ডকুমেন্টস লাগবে যেটা তোমাদের নোটিশে বলা নেই, যে তোমরা কেউ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যাচ্ছ না। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তোমাদের যেমন আপডেট দিয়েছিলাম শিলিগুড়ি আর্মি পটার র্যালিতে 21শে এপ্রিল যে র্যালিটা হয়েছে, তারপরে কিন্তু আবারও র্যালি হতে চলেছে 6 এবং 7ই মে, অর্থাৎ এর পরের মাসে। সময় অনেক দিন আছে, অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো। যেমন বলেছিলাম তেমন হয়েছে। যেমন বলেছিলাম তোমাদের গেট লাগিয়ে দেবে, বাকিগুলোকে ঢুকতে দেবে না। 30,000 ছাত্র সেখানে কিন্তু প্রেজেন্ট হয়ে গেছিলো। ঠিক আছে, যেগুলো সার্টিফিকেট বলেছে সেগুলো সার্টিফিকেট চেক করেছে। এবার বলে দিই, এই সার্টিফিকেটে 8 পাস যদি কেউ থেকে থাকো, মানে এই র্যালিতে 8 পাস হলেও তুমি কিন্তু যেতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বিস্তারিত ভিডিওতে জানাবো। আর অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে তুমি কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো। ত্রিপুরা হলে আসতে পারো, সিকিম হলে আসতে পারো, ঠিক আছে, আসাম হলে আসতে পারো। ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা সেটা তো যেতেই পারবে, ছাত্রীরা যেতে পারবে না, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের অগ্নিবীরের যে ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ সেটা কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত হবে। এবার বলে দিই, এবার ইতিহাসে সর্বপ্রথম বাংলায় পরীক্ষা হবে এবং তার পাশাপাশি পরীক্ষা কিন্তু আগে হবে, তারপর কিন্তু মাঠের প্রক্রিয়া হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা কিন্তু মাঠে ডাক পাবে না। তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কি করতে হবে ভিডিওর মাঝখানে বলবো, সেই প্রসিডিওরটা ফলো করবে, 100% পরীক্ষায় পাস করে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটা আছে। এই নোটিফিকেশন দেখে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, এর বাইরেও কিছু কিছু সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, আর পটার র্যালিতে তোমাদের কতটা দৌড় হবে এবং মেডিকেল প্রসেস কি রয়েছে সেটা অবশ্যই তোমাদের বলবো এরপরের নেক্সট ভিডিওতে। যারা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে দাদা পটার র্যালিতে কি দৌড় হচ্ছে এবং মেডিকেল কেমন হচ্ছে, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা ভালো করে জানো আমি আগে ফোর্সে ছিলাম, সেখানেও আমার যে তোমাদের আর্মি হোক বা বিএসএফ হোক, যে কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো ভাই বন্ধু আমার আছেই, সেখান থেকে আমি সঠিক আপডেট পেয়ে যাই। এর আগে যেটা বলেছিলাম আপডেট নেওয়ার পরই বলেছিলাম, আজকে যেটা বলছি আপডেট নেওয়ার পরই বলবো। 8 পাস হলেও তুমি যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আর একটা কথা, যারা এই নোটিশটা পেতে চাইছো, নোটিশটা ইংলিশে লেখা আছে, অনেকে ইংলিশ বোঝে না, মানে ভালো, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতে এই ইংলিশের নোটিশটা তোমাদের বাংলায়, মানে কমপ্লিট বাংলায় তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেটা বুঝিয়ে দিচ্ছে যাদের এই নোটিশটা দরকার। অনেকে চাই যে দাদা নোটিশটা আমার দরকার খুব, আমাকে ইমিডিয়েটলি শেয়ার করে দাও। নোটিশটা যারা পেতে চাইছো তোমাদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ যে মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেল, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই এখান থেকে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে এবং নোটিশটা পেয়ে সেটা ভালো করে রিড আউট করতে পারো। আমি তো তোমাদের বাংলায় বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু। দেখো, এর আগের র্যালিতে যে ভুলগুলো করেছিলে, যেটার জন্য তোমাকে প্রবেশই করতে দেয়নি, শিলিগুড়ি পটার র্যালিতে এর আগে প্রবেশই করতে দেয়নি, এবার প্রবেশ তো 100% করবে। এই টেকনিকগুলো অবশ্যই ফলো করবে যেগুলো আমি তোমাদের বলছি। ঠিক আছে, যেগুলো কেউ ইউটিউবে বলবে না। ঠিক আছে, দেখে নাও, শিলিগুড়ি আর্মিতে আবার কিন্তু পটারের র্যালি হতে চলেছে, অফিসিয়ালি নোটিফিকেশন দিয়েছে, সেটা তোমাদের দেখালাম। যোগ্যতা ক্লাস 8 পাস যদি তোমার হয়ে থাকে তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাস 10 পাস হলে তো অবশ্যই যাবে। মাথায় রাখবে, যে কোনো বোর্ড থেকে, তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে করো, ওপেন বোর্ড থেকে করো, কোনো রকম পার্সেন্টেজ নেই। অনেকে ভাবে এখানে 33% লাগবে কিনা, লাগবে না। 45% লাগবে কিনা, একদম কিছু লাগবে না। সিম্পল মাধ্যমিক বা 8 পাস হলে তোমরা যেতে পারো, শুধু সার্টিফিকেট থাকতে হবে, না থাকলেও যেতে পারবে, তবে 8 পাসটা অবশ্যই নিয়ে যাবে। বয়স 18 ন্যূনতম এবং তোমার সব থেকে বেশি বয়স যেটা 40 বছর, 18 থেকে 40 বছরের মধ্যে তুমি যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের বেতন 30,240 টাকা প্রতি মাসে কিন্তু তোমাদের দেওয়া হবে, 30,240 টাকা বেতনটা কিন্তু ভালো রয়েছে। এবার এখানে তোমরা দেখে নাও পরবর্তীতে ডেট 6 এবং 7, সরি এটা তোমাদের মে হবে, মে, এটা এপ্রিল দেওয়া আছে, এটা তোমাদের কিন্তু হবে মে। 6 তারিখ এবং 7 তারিখ মে মাসের 2025 সালে তোমাদের যে এই র্যালিটা সেটা হবে। আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, প্লেস ডেট দেখতে পাচ্ছ লোয়ার বাগরাকোট, যেটা তোমাদের শিলিগুড়িতে অবস্থিত, লোয়ার বাগরাকোট। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাগরাকোট মিলিটারি স্টেশন, যেটা তোমাদের দেওয়া আছে দমদিন WB, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এটা শিলিগুড়িতে আছে, তোমরা সার্চ করেও দেখতে পারো। ক্লিয়ার? আর নিয়োগ, এখানে তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ দৌড়ের প্রসেস রয়েছে কিছুটা, সেটা অফিসিয়াল নোটিফিকেশনে জানায়নি, কিন্তু আমি জানি কি হবে, সেটা আমি 2 দিন পর আপডেট দিয়ে দেবো। এখানে ফিজিক্যাল কি করাবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, 2 দিন পর আসে ভিডিও দেখবে যে ফিজিক্যালে কি কি হবে এবং তোমাদের মেডিকেলে কি কি চেক হবে, এই দুটো প্রসেস বলে দেবো। যেটা বলবো সেখানে গিয়ে দেখবে, তুমি মাঠ পাস করার পর মাঠে সেটাই করাচ্ছে এবং মেডিকেলে সেটাই করাচ্ছে, আমি আপডেট দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদের ডকুমেন্টস লিস্ট আছে, একটু আমরা অফিসিয়াল নোটিশটা দেখে নিই। সেখানে ডেটটা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট র্যালি 363 পটার কোম্পানি, CO 150 ফিল্ড রেজিমেন্ট। ঠিক আছে, রেজিমেন্ট সম্পর্কে বলা আছে। ডেট প্লেস 6 এবং 7ই মে 2025, ডেটটা এখানে ক্লিয়ার করতে পারছো, 6 এবং 7ই মে। আমি আরও জুম করে দিচ্ছি, 6 এবং 7ই মে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। লোয়ার বাগরাকোট, সকাল 5টা,
টাইম হচ্ছে সকাল 5টার দিক প্রেজেন্ট হতে হবে। তবে এখানে মাথায় রাখবে রাত্রি 3টা থেকে লাইন দেওয়া শুরু করবে, ঠিক আছে। 18 থেকে 40 বছর তোমাদের কন্ট্রাক্ট বেসিসে 180 দিনের কাজটা হবে। তবে মাথায় রাখবে কেউ যদি ইন্ডিয়ান আর্মি পটারে ঢুকে যায়, যদি সে ফিজিক্যালের দিক থেকে ফিট থাকে, মেন্টালিটি ফিট থাকে, মেডিকেলের দিক থেকে ফিট থাকে, তাকে কিন্তু অনেক দিন পর্যন্ত কাজ করায়। এমনও হতে পারে যে তুমি 5 বছর 6 বছর এবং তুমি যতদিন পর্যন্ত না রিটায়ারমেন্টের বয়স হচ্ছে তুমি করতে পারো, এটাও বলে দিচ্ছি। কমসে কম 10 বছরে কেউ করতে পারে। তো স্বাভাবিকভাবে ইগনোর করবে না জিনিসটাকে। 30,240 টাকা বেতন। এখানে ডকুমেন্টস সম্পর্কে বলা আছে। এই ডকুমেন্টসগুলো ছাড়াও তোমাদের আরও কিছু ডকুমেন্টস লাগবে, যেটা তোমাদের নোটিশে বলা নেই, ঠিক আছে। কম ডকুমেন্টস নিয়ে যাবে, তোমাকে র্যালির প্রথমের গেটের যে এন্ট্রি সেখান থেকেই বাদ দিয়ে দেবে। ডকুমেন্টস পরিপূরকভাবে তোমাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফুলফিলভাবে নিয়ে যাবে, তবে তুমি চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আরেকবার ডকুমেন্টসের লিস্টটা বাংলায় দেখিয়ে দিই। যাওয়ার আগে তোমাদের বলে দিই, আর্মি অগ্নিবীর জিডি 25শে এপ্রিল লাস্ট ডেট আছে। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। যারা ব্যাচটা নিতে চাইছো প্রথমবারই তোমরা সিলেকশন পেয়ে যাবে। তোমরা দেখবে কত দেখাচ্ছে 448 টাকা, এত টাকা দিয়ে নিতে হবে না তোমাদের। এখানে দেখবে যে এই ব্যাচটার স্ক্রল ডাউন করে যদি নিচে চলে আসো, এখানে কি কি পাবে দেখতে পাচ্ছ। কতজন ক্লাস করবে? 4 জন স্যার। সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের সায়েন্সের আছে, রিজনিংয়ের আছে, সব কিছু আছে, ঠিক আছে। একটু দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 448 টাকা দাম দেখাচ্ছে। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে। তোমরা অ্যাপ্লাই কুপনে যাও, এখানে তোমাদের ইউজ করতে হবে রিজু RIJU করে অ্যাপ্লাই করো। দেখবে 349 টাকায় ব্যাচের এটা প্রাইস কিন্তু পেয়ে যাবে। স্ক্রিনে আমার নম্বর আছে, সেই নম্বরে যোগাযোগ করতে পারো 7074556743। অনলি ফর অগ্নিবীর জিডির যারা বাচ্চা রয়েছে তারা করতে পারবে। এখানে তোমাদের জিকের সেকশনটা আমি কমপ্লিট করাবো, সায়েন্সের সেকশনটা আমি কমপ্লিট করাবো, কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা আমি কমপ্লিট করাবো। ম্যাথের জন্য আলাদা টিচার রয়েছে, রিজনিংয়ের জন্য কিন্তু আলাদা টিচার রয়েছে, ম্যাথের জন্য 2 জন রয়েছে। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারে যত পরীক্ষা হয়ে গেছে ইন্ডিয়ান আর্মির সবগুলো প্রশ্নপত্র পাবে টেক্সটবুক অ্যাপসে। প্লে স্টোরে যাও, টেক্সটবুক অ্যাপসটা ডাউনলোড করো। সেখানে তোমরা সার্চ অপশন পাবে, এরকম সার্চ অপশন, সেখানে গিয়ে সার্চ করবে যে অগ্নিবীর বেঙ্গলি ব্যাচ, আর্মি অগ্নিবীর বেঙ্গলি ব্যাচ সার্চ করবে, চলে আসবে। আসার পর তোমাদের ব্যাচের প্রাইস দেখাবে, বেশি দেখাবে 448। অ্যাপ্লাই কুপনে অবশ্যই রিজু ইউজ করবে, নাহলে তোমার কিন্তু লস হয়ে যাবে। কতদিন? 50 দিনের কোর্সটা হবে, কিন্তু ভ্যালিডিটি থাকবে 1 বছর পর্যন্ত। এখানে তোমরা মক টেস্ট, প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু বাংলায় পাবে। পরীক্ষা এবার কিন্তু বাংলায় হবে, তো বাংলায় পরীক্ষা দাও। এবং পরীক্ষায় না পাস করতে পারলে ফিজিক্যালের জন্য ডাক পাবে না। তো দৌড়াদৌড়ি না করে ফার্স্টে পরীক্ষায় পাস করার চেষ্টা করো। অবশ্যই তার পাশাপাশি সপ্তাহে 3 থেকে 4 দিন শরীরটাকে ফিট রাখার জন্য দৌড়াদৌড়ি তো অবশ্যই করবে। তো চলো আমরা ডকুমেন্টসের লিস্টটা তোমাদের আমি এর আগে শিলিগুড়ি 21শে এপ্রিল যে পটারের র্যালিটা হয়েছে সেখানে আমি আপডেট দিয়েছিলাম। যেটা আপডেট দিয়েছি তোমরা অনেকে দেখবে এই ভিডিওটা যারা দেখছো ঢুকতেই পারোনি, অনেকে আমাকে কল করে বলেছে দাদা ঢুকতে পারিনি। তবে আমার ছাত্রছাত্রী 10 জন সিলেকশন হয়েছে পটারে। ইন টোটাল 10 জন পরে জানতে পারলাম সিলেকশন হয়েছে। দেখো ডকুমেন্টস, পাসপোর্ট ফটো তোমাদের 5 কপি লাগবে। এখানে 5 কপির জায়গায় তুমি 10 কপি নিয়ে যাও। রিসেন্ট ছবি যেটা তোমার 3 মাসের মধ্যে তোলা। এখানে বাবা মায়ের 3 কপি ছবি লাগবে, অর্থাৎ নমিনি সেকশনে তোমার বাবা বা মাকে রেখে দেবে, ঠিক আছে। ওকে, 3 থেকে 5 কপি ছবি নিয়ে যাবে বাবা এবং মায়ের, সেটাও পাসপোর্ট সাইজ। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ছাড়া তোমাকে এন্ট্রি একদমই দেওয়া হবে না। তোমার নামে কোনো কেস নেই তো। সব থেকে বড় ভুল যে তোমরা কেউ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে যাচ্ছ না, এটা করতে অবশ্যই ঝামেলা আছে, তবে তোমাকে এটা নিয়ে যেতে হবে। যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট না বানাতে পারো তাহলে আমাকে বলো কমেন্ট করে, আমি তোমাকে হেল্প করতে পারি যে কীভাবে এই সার্টিফিকেটটা করা হয়, সেটা আমি তোমাদের প্রসিডিওর নেক্সট ভিডিওতে করে দিতে পারি। যারা জানতে চাইছো অবশ্যই কমেন্ট করো। তবে এই সার্টিফিকেট ছাড়া কেউ যাবে না, গেটের এন্ট্রি থেকে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েতের তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতে যাও, ক্যারেক্টার সার্টিফিকেট প্রধানের তুলে নিয়ে আসো। সেটা গ্রাম পঞ্চায়েতে গেলে একদিনে হয়ে যায়, 1 ঘন্টার কাজ, যাই তুলে নিয়ে চলে আসো। এরপর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টা কার্ডের মধ্যে যে কোনো কার্ড তুমি অবশ্যই একটা নিয়ে যাবে। যদি তোমার কাছে 3টাই থেকে থাকে সেটাও অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। এবং যত ডকুমেন্টস দেখতে পাচ্ছ সেগুলোর 3 কপি করে জেরক্স নিয়ে যাবে। কত কপি? 3 কপি নর্মালি ফটোকপি জেরক্স নিয়ে যাবে। জেরক্সের মেশিনে যাবে, 2 টাকা করে জেরক্স নেয়, একটা ডকুমেন্টসে করে নিয়ে চলে আসবে। এর পাশাপাশি ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাস বইটা SBI ব্যাংক নিয়ে যাবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, PNB ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এগুলো। তারপর তোমাদের আরও কি আছে জানো, কানাডা ব্যাংক, এই সমস্ত ব্যাংক নিয়ে যাবে না। শুধুমাত্র অনলি ফর SBI ব্যাংকে কিন্তু ফোর্স আপডেট করে, সবসময় SBI ব্যাংক নিয়ে যাবে, প্রাধান্য সব থেকে বেশি পাবে। ডোমেসাইল সার্টিফিকেট, এটা তোমাদের ডিএম অফিস বা এসডি অফিসে ডোমেসাইল সার্টিফিকেট পাওয়া যায়। অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করতে হয়। ডোমেসাইল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। তার পাশাপাশি যার যার কাস্ট সার্টিফিকেট আছে সেটা তো অবশ্যই নিয়ে যাবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই বানিয়ে নাও এবং 3 কপি করে জেরক্স করে নেবে, ঠিক আছে। আর তোমাদের বলে দিলাম, যারা অগ্নিবীর জিডির ব্যাচটা নিতে চাইছো, আর্মির ক্ষেত্রে যারা প্রিপারেশন করতে চাও, বাংলায় ফার্স্ট টাইম, ইতিহাসে সর্বপ্রথম বাংলায় পরীক্ষা হচ্ছে এবং তোমাদের বাংলায় প্রিপারেশন করাচ্ছি। তোমরা ভালো করে জানো, ফার্স্ট চান্সেই পাস করতে পারো এবং ফার্স্ট চান্সেই চাকরিটা পেতে পারো। স্ক্রিনে নম্বর আছে, সেই নম্বরে যোগাযোগ করে নিও। আর আর্মি পটার র্যালির ক্ষেত্রে
তোমাদের কিন্তু পটার সেকশনে অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো। এই যে পটার র্যালির যে নোটিফিকেশান সেটা মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, সেখানে প্রবেশ করলে পেয়ে যাবে নোটিফিকেশনটা। দেখবে এখানে একটা নম্বর দেওয়া আছে, যারা পটার র্যালি সম্পর্কে কোনো কিছু জানতে চাইছো এখানে দেখতে পাচ্ছ আর্মির যে ওসি স্যার রয়েছেন এই নম্বরে তোমরা কল করতে পারো, তবে অফিসিয়াল টাইমেই কল করতে পারবে, তাছাড়া আদারওয়াইজ কল করবে না, ঠিক আছে? বুঝতেই পারছো এটা ইন্ডিয়ান আর্মি, বুঝতেই পারছো। তার পাশাপাশি যদি র্যালি কোনোভাবে ক্যান্সেল হয়, ইনকেস যে সিচুয়েশন যদি পোস্টপন্ড হয়ে যায়, আমি আপডেট দেবো। সেই জন্য মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? এবার ভ্যাকেন্সি অনেক বেশি আছে, 2 দিন সেই জন্য র্যালি হবে, 6 তারিখ এবং 7 তারিখ। কোন মাসের? মে মাসের, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা শেষ করলাম। যারা নোটিশটা পেতে চাইছো আমি তোমাদের আবারও বলে দিলাম, টেলিগ্রাম চ্যানেল, ভিডিও ডেসক্রিপশন বক্স, মা অনলাইন পয়েন্ট, সেখানে পেয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।